তো নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি আলপনা দিদিভাইয়ের মৃত্যুর ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আলপনা দিদিভাইয়ের মৃত্যুর আগে যেই লাইভটা করেছিল সেই লাইভটারই ফটোটা তুলে ধরেছি। দেখো লাশ নিয়ে ঘরে চলে এসেছে। আর কি বলবো, আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, এত খারাপ লাগছে শুনে। আর বেশি খারাপ লাগছে জানো আলপনা দিদিভাইয়ের মাকে নিয়ে। কেন না, যে স্বামীকে হারিয়ে এখন ভাবছিল যে মেয়েকে নিয়ে সারাটা বাকি জীবন কাটিয়ে দেবে, কিন্তু কিভাবে যে সব কিছু মিথ্যে হয়ে চলে গেল তার জন্য অনেক খারাপ লাগছে। আর আমি আলপনা দিদিভাইয়ের ভিডিওগুলো আর কেউ দেখতে পারবে না, অনেক ভালো লাগতো হাসি খুশি ভিডিওগুলো, কমেডি ভিডিওগুলো। তো আলপনা দিদিভাই মারা যাওয়ার আগে আমাদের সবাইকে কি বলে গেছে সে লাইভে শোনো তোমরা, কথাগুলো শুনে কেউ এরকম ভুল আর করবে না। দেখো লাশ ঘরে নিয়ে চলে এসেছিল, তো কথাগুলো শোনো তোমরাও। সবাই জানো আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর হয়ে বের করে দেবো। খাটে খেতে 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 দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না বেরোতে না এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার, আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য আমি চারিধারে লাগিয়ে আছে পাথরগুলো বলে হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। না, আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম সঞ্জয় দত্ত। যাবে নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল, শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। কারণ কি করব, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না, যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনায় পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করব না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়ে গেছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটু হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাব ভর্তি হতে। আজকে মঙ্গলবার, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তবে বৃহস্পতিবার ছুটি, তবে শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। করিনি, এতদিন তো আমরা ভিডিও করিনি,
আর এখনো আর ভিডিও করব না, যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো। আমরা তো বন্ধুরা, তোমরা তো দিদিভাইয়ের কথাগুলো শুনতেই পেলে, আর দিদিভাইয়ের মায়ের কথাগুলো শুনতে পেলে। তো অনেক খারাপ লাগে এরকম হলে। তার জন্য বলছি সবাই কিছু হলে ডাক্তারটা প্লিজ দেখিয়ে নেবে, না হলে আমাদের একটা ছোট্ট ভুলের জন্য জীবন নিয়ে চলে যাবে। তো তাই বললাম। আর সবাই সবাই প্রে করো যাতে আলপনা দিদিভাই তারাদের দেশে যে ভালো থাকে, শান্তি পায় আত্মা। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা বন্ধুরা।